আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি শালম আপনাদেরকে জানাচ্ছি বঙ্গ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বঙ্গ অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যা দেখাবো তা হলো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় cPanel থেকে। তো বন্ধুরা, যারা একেবারেই নতুন ওয়েবসাইট ডেভেলপ করবেন, ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করবেন, তাদের জন্য আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওর আগে আপনারা হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন সেম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো বন্ধুরা, আমি প্রথমে বলে নিচ্ছি, আজকে যারা একদমই নতুন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই আপনার ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারে ওপেন করে আপনি আপনার ওয়েবসাইটের ওয়েব অ্যাড্রেসের cPanel লগ ইন করবেন। লিখবেন আপনার ওয়েবসাইট অ্যাড্রেস স্ল্যাশ দিয়ে cPanel, বাস। তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার cPanel এর ইন্টারফেসটি এরকম আসবে। তো আচ্ছা, চলুন তারপর কি করবেন। ইন্টারফেসটা পরিচিত হলো, এখানে আপনার সকল ফাইল থাকবে। এখানে লেখাই আছে কি কি থাকবে, কোথায় কি থাকবে। এখানে ফাইল, এটা ডাটাবেস। আপনার ডাটাবেস খুবই গুরুত্বপূর্ন্য ওয়েবসাইটের জন্য। তারপর আদার্স, এখান থেকে আপনি যদি সাবডোমেইন ক্রিয়েট করা যায়, সাবডোমেইন অপশন থাকবে, অ্যাড অন ডোমেইনস থাকবে। অ্যাড অন ডোমেইনস দ্যাট মিন্স আপনার একটা ডোমেইনের ভিতরে আরেকটা ডোমেইন, মানে একটা cPanel এর ভিতরে আরেকটা ডোমেইন অ্যাড করতে পারবেন, এরকম। যাই হোক, আমি এগুলো দেখাচ্ছি না, আমি শর্টকাটে দেখাচ্ছি যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন cPanel থেকে। তো বন্ধুরা, এখানে সার্চ বার থাকবে, প্রত্যেকটা cPanel এর সার্চ বার থাকবে। এখান থেকে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস লিখে আপনি ওয়ার্ডপ্রেসকে খুঁজে পেতে পারেন। আমি প্রথমে ওয়ার্ডপ্রেস সার্চ দিলাম। ওয়ার্ডপ্রেস সার্চ দেওয়ার পরে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। যেহেতু বলছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তারপর আপনার ইন্টারফেসটি এরকম আসবে। এরকম আসলে ইনস্টল নাও আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবেন, দেন আপনি এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দেখাবে, কয়টা ভার্সন, মানে এখানে দেখাবে কয়েকটা ভার্সন দেখাবে। লাস্ট ভার্সনটাই প্রথমত শো করবে। তারপর আমি একটা ডোমেইন সাবডোমেইনে দেখাচ্ছি। আমি ডোমেইন সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখবেন। তারপর মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি একটা সাইট ডেসক্রিপশন দিলাম, সাইট নেম, সাইট ডেসক্রিপশন। তারপর ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম আর কি। তো আপনি এখানে অ্যাডমিনটা আমি রাখছি, বাট অ্যাডমিন রাখবেন না, আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিবেন। আরো স্ট্রং করবেন পাসওয়ার্ড। আমি এখানে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস এটা ইউজ করবেন। ল্যাঙ্গুয়েজ আর কিচ্ছু করতে হবে না, এখান থেকে থিমও নিতে হবে না, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। জি, তারপর ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেল। তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আপনার সাইটটি এই মুহূর্তে দেখতে কেমন দেখুন। আপনার সাইটটি এখন এই অবস্থায় আছে, একদম ফ্রেশ। আর ওয়েবসাইটে
অ্যাডমিন প্যানেলে ঢুকলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা আপনাকে এরকম দেখাবে প্রথম অবস্থায়। এই ছিল আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আজকে। পরবর্তী ভিডিওতে আসব কিভাবে থিম ইনস্টল করবেন, কিভাবে এই সাইটটিকে আপনি ডেভেলপ করবেন, ডিজাইনটাকে, ফ্রন্ট এন্ডটাকে আপনি আপনার মতো করে করবেন। এই তো বন্ধুরা, ভালো থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।